স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করতে ছাত্ররা যখন একের পর এক রাজপথে প্রাণ দিচ্ছিল, তখন ছাত্রদের আন্দোলনকে দমন করতে চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভিন সুইটি সহ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে 2 শতাধিক সংস্কৃতি কর্মী। সম্প্রতি তাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে। গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাস তো ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথাও বলেছিলেন। তবে শেখ হাসিনার পলায়নের পর এখন আর তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি গা ঢাকা দেয়া এসব নব্য রাজাকার তারকা শিল্পীদের নিয়ে। কারা কারা আত্মগোপনে গেছেন এবং তারা কোথায় লুকিয়ে আছেন তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, অরুণা বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে। সম্প্রতি সেই গ্রুপের 146টি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। গ্রুপটিতে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। তার ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। এছাড়া ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয়। যেখানে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন। এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক গণমাধ্যমকে জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে সেখানে চলে যান তিনি। এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী। নাম্বার 2, নিপুণ আক্তার। আওয়ামী সরকারের অন্যতম একজন মদতপুষ্ট অভিনেত্রী ছিলেন নিপুণ আক্তার। বরাবরই ছিলেন ছাত্রদের বিরুদ্ধে। কুখ্যাত অপরাধী শেখ পরিবারের ছেলে শেখ সেলিমের সাথে ঘনিষ্ঠতার জেরে অনৈতিক প্রভাব খাটিয়ে অনেক কিছুই হাসিল করেছেন নিপুণ। সিনেমায় ফ্লপ হলেও অভিযোগ আছে শেখ সেলিমের টাকায় বিলাসবহুল জীবন যাপন করতেন নিপুণ। মেয়েকে পড়াচ্ছেন বিদেশে। এর জন্য অবশ্য নিপুণ দীর্ঘদিন হয়েছিলেন শেখ সেলিমের যৌনদাসী। শেখ সেলিমের সহায়তায় এফডিসির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে নিপুণকে অবৈধভাবে জয়ী করতে 17 বার ফোন করেছিলেন সাবেক সংসদ সদস্য শেখ সেলিম। ক্ষমতার পালা বদলের পর নিপুণ অবশ্য দেশ ছেড়ে পালিয়েছেন। অভিযোগ আছে গত 10 আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নিপুণ আক্তার। এদিন সকাল 9:50 বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বর্তমানে বৈধ ভিসা নিয়ে সেখানে অবস্থান করছেন নিপুণ। হাসিনা সরকার পতনের পর একের পর এক বেরিয়ে আসছে নিপুণ আক্তারের বিতর্কিত সব কর্মকাণ্ড। বন্ধ রয়েছে তার বনানীর প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পার্লারটি। দেশ ছাড়ার আগে সুলতানা নামক একজন মহিলার সঙ্গে 46 মিনিট ফোনে কথা বলেন নিপুণ। সুলতানা নিপুণের পার্লারে চাকরি করতেন। এই নারী তার অবৈধ কাজে সহযোগিতা করত বলে জানা গেছে। নাম্বার 3, নায়ক ফেরদৌস। ফেরদৌস সর্বশেষ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় এই সংসদ সদস্যকে। এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌসি আলো আসবেই গ্রুপ চ্যাটটি ক্রিয়েট করেন। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা। সরকার পতনের পর থেকেই ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গুঞ্জন উঠেছিল তিনি নাকি দেশ ছেড়েছেন, আশ্রয় নিয়েছেন টলিউডের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। যদিও এই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারতীয় নায়িকা। ঘনিষ্ঠ জনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই আত্মগোপনে আছেন ফেরদৌস। এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ, তার ব্যক্তিগত সচিবের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রসঙ্গত 5 আগস্টের পর থেকেই খোঁজ নেই ফেরদৌসের। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। চ্যানেলটির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।
নাম্বার 4, নায়ক রিয়াজ। একসময়ের বিখ্যাত নায়ক অবসর গ্রহণের পর হয়ে উঠেছিলেন আওয়ামী সরকারের পাঁচাটা দালালে। তাকে কেউ কেউ কটাক্ষ করে তেলের গোডাউন উপাধি দিয়েছিলেন। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের সামনের সারিতেই দেখা যেত এই অভিনেতাকে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দলীয় নানা আয়োজনে দেখা যেত তাকে। এমনকি কদিন আগেও বিটিভিতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিদর্শনে গিয়ে সমালোচিত হয়েছিলেন এ অভিনেতা। খোঁজ নিয়ে জানা গেছে, ফেরদৌসের মতো দেশেই আত্মগোপনে রয়েছেন তিনিও। নাম্বার 5, জ্যোতিকা জ্যোতি। আলো আসবে গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। মুহূর্তেই এই নায়িকার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির পক্ষ থেকে জাতীয় নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম কিনেছিলেন। বর্তমানে একটি সরকারি চাকরি করছেন এই তারকা। এই চাকরি তিনি বিগত স্বৈরাচারী সরকারের তোষামোদি করেই পেয়েছেন। সেই সরকার বদল হলেও তিনি সেই চাকরিতে এখনও বহাল তবিয়তে আছেন। ভিউয়ার্স, সরকারি চাকরি থেকে এই নায়িকাকে কি সরিয়ে দেওয়া দরকার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, জায়েদ খান। বিগত সরকারের সুবিধাভোগী বলে অভিযোগ রয়েছে তথাকথিত চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতাও বর্তমানে আড়ালে। ফেসবুকেও সক্রিয় নন। জানা যায়, সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছেন তিনি। তবে এই নায়কের ঘনিষ্ঠজনদের ভাষ্য, ফেসবুকে সক্রিয় থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। তবে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জায়েদ। ভাইরাল হওয়া শিশুর হৃদয় বিদারক ছবিটি নিজের ওয়ালে শেয়ার দিয়ে তিনি লিখেছেন, কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কিভাবে থাকে, বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ, আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন। নাম্বার 7, কণ্ঠশিল্পী মমতাজ। সংসদে তেলবাজিকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন দুর্নীতিবাজ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ। সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো এই কণ্ঠশিল্পীর অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন মমতাজ। তবে আরেকটি সূত্রের দাবি, বিদেশে পালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপনে রয়েছেন এই কণ্ঠশিল্পী। উল্লেখ্য, এর আগে নৌকা প্রতীকে নির্বাচন করেও হেরে গেছেন মমতাজ। এলাকাবাসী মনে করছেন, নিজ পরিবারের মধ্যে দ্বন্দ্ব, দলকে পারিবারিকীকরণ, দলের অন্তকোন্দল, পদ্মার চরের বালু মহলের ভাগ নিয়ে দ্বন্দ্ব, আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাদের খেপিয়ে তোলা ও দলের ভেতর একক নেতৃত্বের প্রভাব বিস্তার করার কারণেই হেরেছেন মমতাজ। বাবা মধুবয়তের আগের স্ত্রী ও 3 মেয়েকে ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাদের একঘরে করে রাখতেন। মমতাজের সৎমা ও তার 3 বোন এবারের নির্বাচনে মমতাজের বিরুদ্ধে গিয়ে দেওয়ান জাহিদ আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। নাম্বার 8, শমী কায়সার। আওয়ামী লীগ সরকারের ঘরের মানুষ হিসেবে পরিচিত অভিনেত্রী শমী কায়সারও সরকার পতনের ফলে বিপাকে পড়েছেন। সদ্যই ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এই অভিনেত্রী। দেশেই আত্মগোপনে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয় নিয়মিত না থাকলেও কয়েক বছর ধরে নিজের ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। বিটিভিতে আগুন দেওয়ার পর পরিদর্শন দলে তিনিও ছিলেন। নাম্বার 9, সুবর্ণা মুস্তফা। সরকার পতনের পর অভিনেত্রী সুবর্ণা মুস্তফার বাড়িতেও হামলা চালিয়েছে বেশ কয়েকজন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ। তারা জানান, বাড়িতে হামলা হলেও নিরাপদে আছেন সুবর্ণা মুস্তফা। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন 4-এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মুস্তফা। নাম্বার 10, অভিনেত্রী অঞ্জনা। কোটা আন্দোলনের সময় অভিনেত্রী অঞ্জনা সবসময় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে শিক্ষার্থীদের গালাগালিও করেন তিনি। তার সেই সব পোস্ট রীতিমতো ভাইরাল। 3রা আগস্ট এফডিসিতে টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা সহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন তিনি। 5 আগস্টের পর তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে জীবন বাঁচাতে আত্মগোপনে আছেন এই অভিনেত্রী।
এছাড়া 5 বারের এমপি আসাদুজ্জামান নূর, সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই। কোথায় আছেন তারা কেউ জানে না। পলাতক আছেন অভিনেত্রী সোহানা সাবাও। অন্যদিকে রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনে কথা না বলায় রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না জানানোর পরেও অভিনেতার দিকে ধেয়ে আসছে নেতিবাচক মন্তব্য। যদিও তিনি প্রথমে আন্দোলনে 6 ছাত্রের হত্যার বিরুদ্ধে কথা বলেছেন, তবে শেখ হাসিনার পতনের পর চঞ্চলের প্রতিও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অসংখ্য অনুরাগীকে। এছাড়া সরকার পতনের পর থেকেই খোঁজ নেই আওয়ামী সরকারের তোষামোদি করা আরও ডজন খানেক শিল্পীর। অনেকেই গা ঢাকা দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাঁক তারকা। গুণগান গেয়েছেন সরকারের উন্নয়নের। শিক্ষার্থী সহ শতাধিক মানুষের মৃত্যুতে শোক না জানিয়ে তারা কান্না করেছেন বিটিভির পোড়া ইট পাথরের জন্য, মেট্রো রেলের জন্য। ভিডিওতে আলোচিত এই 10 ছাড়াও প্রকাশ্যে ও গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন। এদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী সুজাতা, তানভিন সুইটি, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, রেদি হক, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীত শিল্পী শুভ্রদেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ আরও অনেকে। শেখ হাসিনার পতনের ঝুঁকিতে আছেন এমনটা টের পেয়ে এদের প্রায় প্রত্যেকেই আছেন আত্মগোপনে। সো ভিউয়ার্স, আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চাই। অনেকেই বলেছেন এই অমানুষ শিল্পীগুলোকে কঠিন শিক্ষা দিতে হবে। কোনোদিন যেন অন্য কোনো শিল্পীরা এমন করার সাহস না পায়। আপনারা কি তাদের এই কথার সাথে একমত? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।